আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব রিসেন্টলি মুক্তি পাওয়া একটা কলকাতার সিনেমা, যেটার নাম হচ্ছে মৃগয়া দ্য হান্ট। এই মুভিটি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। চলুন দেখে নেওয়া যাক মুভিটি কেমন হলো এবং আমার কাছে মুভিটি কেমন লাগলো। মূল রিভিউ শুরু করার আগে বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রিতে খুব বেশি সেরকম গল্প নির্ভর এবং অ্যাকশন নির্ভর সিনেমা হয় না। যেগুলো দু একটা হয় সেগুলো হয়তোবা ব্যবসা সফল হয় না, কিংবা সেগুলোর সমালোচনাটা বেশি হয় ভালো দিকের চাইতে। তো মৃগয়া ছবিটা আমার কাছে কেমন লাগলো সেই কথা যদি আমি বলি, প্রথমে সেই সিনেমার গল্প। এই সিনেমার গল্পটা যদি আমি সামান্য একটু বলি, তাহলে গল্পটা হচ্ছে এমন যে কলকাতার একটা রেড লাইট এরিয়া, যে জায়গাটার নাম হচ্ছে সোনাগাছি, এবং সেইখানের একটা যৌনকর্মী সে খুন হয় এবং এই খুনটাকে ইনভেস্টিগেশন করতে চারজন পুলিশ অফিসারের ইনভেস্টিগেশন, এই জিনিসটাকে এই সিনেমাতে দেখানো হয়েছে। আসলে কি তারা ইনভেস্টিগেশন করে সত্যটা উদ্ঘাটন করতে পারে কিনা, এই বিষয়টা পুরোপুরি জানতে হলে আপনাকে দেখতে হবে মৃগয়া মুভিটা। এই মুভির সবচাইতে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এই মুভিতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয়। আমি যদি বিশেষ করে আলাদা করে বলতে চাই, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী এবং রিজওয়ানের কথা, তারা চারজনেই বেশ ভালো অভিনয় করেছেন। তবে রিজওয়ানের রোলটা ছোট্ট একটা রোল, বা বলতে পারেন এক্সটেন্ডেড ক্যামিও টাইপের একটা রোল। তাছাড়া বাকি যারা অভিনয় করেছেন, বিক্রম চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী এবং ঋত্বিক চ্যাটার্জির কথা, তাদের অভিনয় খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে এই সিনেমাতে বিক্রমের অভিনয়টা আলাদাভাবে নোটিস করা যায়। তাছাড়া আমরা সবাই জানি ঋত্বিক চক্রবর্তী তিনি কিন্তু বেশ ভালো অভিনেতা। তার যে অভিনয়ের দক্ষতা তা আমরা এর আগে অন্যান্য সিনেমাতে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তাছাড়া অনির্বাণের ক্যারেক্টারটার কথা যদি আমি বলি, তাকে মূলত এখানে দেখানো হয়েছে একজন হ্যাকার বা সাইবার স্পেশালিস্ট হিসাবে। তার ক্যারেক্টারটা যখন এন্ট্রি হয়, সেখানে যে বিজিএম থেকে শুরু করে তার এন্ট্রি সিনটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এবং এরপর যদি বলি, এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাছাড়া আরও একটা বিষয় নোটিস করার মতো, সেটা হচ্ছে এই মুভিটা মূলত 2 ঘন্টার আশেপাশের লেন্থের মুভি। যে জিনিসটা খুব বেশি বড় বলা যায় না, কিন্তু তারপরেও এই মুভির যে গল্পটাকে এমনভাবে সাজানো হয়েছে যেটা গল্পের সাথে আমাকে বেঁধে রাখতে হেল্প করছে, এবং আমি একটানা মুভিটা দেখতে শেষ করতে পারছি, যে জিনিসটা আমার কাছে অনেকটা স্যাটিসফাইড লাগছে। তাছাড়া যদি আমি আলাদা করে বলতে চাই, এই মুভিতে সৌরভ দাস ভিলেন রোলে যে পারফরমেন্সটা দিয়েছে, আমার মনে হয় এই পারফরমেন্সটা হবে তার ক্যারিয়ারের সবচাইতে ভালো পারফরমেন্সের একটা। যদি ক্যারিয়ারের সবচাইতে ভালো পারফরমেন্স বলে, আমার মনে হয় কোথাও ভুল হবে না। বিশেষ করে সৌরভ দাসকে দেখতে যা লাগছে এবং তার যে অভিনয়, সেই জিনিসটা আমাদের ভিতরে তাকে ঘৃণা করতে বাধ্য করে। এবং এই মুভিতে একটা সিন আছে এরকম, যে যেখানে সৌরভ দাস ঋত্বিক চক্রবর্তীর জুতা তার জিহ্বা দিয়ে চাটতেছে। ভাই, একটা মানুষের মধ্যে কতটুকু ডেডিকেশন থাকলে আরেকটা মানুষের জুতা সে সরাসরি জিহ্বা দিয়ে চাটতে পারে। এবং বিষয়টা এমন না যে সে শুধু জুতাটার মধ্যে তার জিহ্বাটা টাচ করেছে, তার জিহ্বা পুরাটা যে তার জুতার মধ্যে চেটেছে, এই জিনিসটা জুতার মধ্যে তার জিহ্বার যে একটা ছাপ পড়ে যায়, স্পষ্ট সেই জিনিসটা দেখা যায়। এবং এই শুধুমাত্র যদি আমি এই পার্টিকুলার সিনটার কথা বলি, এখানেই তার ডেডিকেশন লেভেলটা প্রমাণ হয় যে সে কতটুকু নিগড়ে দিয়েছে তাকে এই সিনেমার জন্য। যদিও এই সিনেমার 2-1টা খারাপ দিকও আছে, কিন্তু সেই জিনিসগুলো আমি ওভাবে হাইলাইট করতে চাচ্ছি না, কেননা বাংলা সিনেমার এরকম অ্যাটেম্পট খুব কম হয়। তারপরেও যদি 2-1টা খারাপ সিনের কথা আমি বলি, যেহেতু এটাকে অ্যাকশন সিনেমা হিসেবে ট্রিট করা হয়েছে, কিন্তু এর অ্যাকশন সিনগুলো খুব একটা দেখতে ভালো লাগে না। এটা দেখতে কেমন যেন আনপ্রফেশনাল মনে হয়, বা এর চাইতে বেটার অ্যাকশন আমরা বাংলা সিনেমাতে দেখেছি এরকম মনে হয়। এবং এখানে যে সৌরভ দাসের ক্যারেক্টারটা, তাকে আমার মনে হয় ঠিক সেভাবে ইউটিলাইজ করা হয়নি, বা তার স্ক্রিন টাইমটা আমার কাছে মনে হয়েছে অনেকটা কম। যদি তাকে আরও একটু ব্রুটাল হতে বা আরও একটু বেশি সময় স্ক্রিনে রাখা যেত, তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, বেশি কিছু বলবো না। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন যে এই মুভিটা কেমন লেগেছে, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।